কম পড়াশোনা করে অথবা চাকরির পাশাপাশি পড়াশোনা করে যারা বিসিএস পিলি ক্র্যাক করতে চান তাদের জন্য আমি আমার 46 এবং 47 দুইটা বিসিএস পিলি ক্র্যাকের অভিজ্ঞতার আলোকে আজকে কিছু টিপস শেয়ার করব। আপনাকে প্রথমে একটা ডাইজেস্ট কিনতে হবে। বাজারে আমার মনে হয়েছে সবচেয়ে বর্তমানে ভালো ডাইজেস্টটা হচ্ছে যে আপনাকে অ্যাসুরেন্স ডাইজেস্টটা কিনতে হবে। আপনি ডাইজেস্টটা কিনলেন, একই সঙ্গে আপনি যেটা করবেন যে একটা অ্যাপ আছে লাইভ এমসিকিউ, সেটা আপনি সাবস্ক্রিপশন নেবেন 6 মাস বা 7 মাস বা 1 বছরের আপনি সাবস্ক্রিপশন নিলেন। এবার আপনি কি করবেন সেটা হলো আপনি অ্যাসুরেন্স বইটা যে কোনো সাবজেক্ট ধরে শুরু করলেন, টপিক ওয়াইজ আপনি একটা টপিক শেষ করার পর দেখবেন ওই বইয়ে ওই টপিকের বিগত বিসিএস প্রশ্নগুলো রয়েছে, সেগুলো আপনি ভালো মতো বুঝে বুঝে পড়লেন। আগে ডাইজেস্টের মেন মূল পড়াগুলো পড়লেন, তারপরে আপনি বিসিএস প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পড়লেন, তারপরে আপনি চলে গেলেন লাইভ এমসিকিউতে। সেখানে আপনি দেখবেন যে একটা অপশন আছে টপিক ভিত্তিক জব সলিউশন, সেখানে যে আপনি ওই টপিকটা যেটা আপনি ডাইজেস্টে পড়েছেন সেই সেই অপশনে যে আপনি সেটার প্রিভিয়াস যত প্রশ্ন আসছে, সেখানে প্রিভিয়াস বিভিন্ন সরকারি পিএসসি নেওয়া পরীক্ষা হতে পারে বা অন্য যে কোনো পরীক্ষা হতে পারে, সেগুলোর প্রশ্নগুলো আপনি পেয়ে যাবেন। এভাবে টপিক ধরে ধরে আপনি যতদিন আপনার সময় বাকি থাকে আপনি সেই অনুযায়ী চাকরির পাশাপাশি বলেন বা আপনার স্বল্পতম সময় যেটা বাকি আছে আপনি সিলেবাসটা শেষ করবেন, ফুল সিলেবাসটা। তারপর যখন আপনার পরীক্ষার কাছাকাছি সময় চলে আসবে তখন আপনি যে কোনো কোচিংয়ে, সেটা অনলাইন কোচিং হলেই ভালো, যে 30 দিনে ফাইনাল প্রস্তুতি বা 60 দিনে ফাইনাল প্রস্তুতি, সেগুলোর কোনো একটাতে এনরোল করে আপনি নিয়মিত পরীক্ষা দিবেন। পরীক্ষার সময় আপনি জাস্ট ওই টপিক বেস ধরে ধরেই ডাইজেস্টটাকে আবার রিভাইজ দিবেন। এভাবে করে আমি 45 এবং 46 এবং 47-এ আমি পিলি ক্র্যাক করেছিলাম। মনে রাখতে হবে এই টেকনিকে কিন্তু আপনার খুব বেশি মার্কস উঠবে না, আপনার কাট মার্কস থেকে কাছাকাছি মার্কস থাকবে, কিন্তু আপনি মোটামুটি গুছানোর প্রস্তুতি নিলে এইভাবে করে আপনি কিন্তু কম কম প্রস্তুতিতেও পিলি ক্র্যাক করতে পারবেন।